আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি। এটা নতুন রেসিপি না, সবাই খান। এটা হচ্ছে বাটা মরিচ, গোটা মরিচকে বাটা হয়েছে, আর হচ্ছে ইলিশ মাছ বাটা, মানে নুন লবণ দেওয়া ইলিশ মাছ যেটাকে বলে, সেটাকে আমি কি করছি, একদম বেটে ফেলেছি, মানে পাটায় একদম পিষে ফেলেছি। এখন আমি এটাকে ভাজবো, এই জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জিরা বাটা, রসুন বাটা, আর একটু সামান্য একটু আদা বাটা, আর দিয়ে দেবো লাস্টে দিয়ে দেবো পেঁয়াজ। আমি পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়েছি, ওরকম বেশি না, মানে একেবারে বেশি না, মানে দিয়েছি পরিমাণ মতো আর কি, মানে মোটামুটি বেশি দিয়েছি। এরপরে এগুলোকে আমি ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করার পরে আমি তার সাথে আমি আরেকটা জিনিস দিব, অ্যাড করবো, সেটা হলো একটা টমেটো, যেহেতু মরিচটা টক টক লাগে। আর দিচ্ছি হলুদের গুঁড়ো। যেহেতু মরিচটা আমি বেটে নিয়েছি পিষে, এই জন্য মরিচটা আমি পরে দেবে। এই দেখেন, আগে মাছটা দিয়ে দিচ্ছি। দেখেন ইলিশ মাছের কাঁটাটা এখনও রয়ে গেছে, যে কাঁটাটা যাতে মরিচের সাথে না লাগে, সেজন্য আমি মাছটাকে মানে পিষে ফেলছি বাটায়। এখন আমি মাছটা আর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপরে আমি বাটা মরিচটা দিয়ে দেব। আমার মতো কারা কারা এভাবে গোড়া মরিচ বেটে মানে বাটা খেতে পছন্দ করেন, মরিচ ভাজা, অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার খুবই খুবই ভালো লাগে শুকনো মরিচ ছেড়ে ভিজিয়ে রেখে তারপরে বেটে খাওয়া। এটাতে নাকি ঝাল অনেক কম হয়। আর আপনারা যদি গুঁড়ি মরিচ, যেটা বলে আমরা বাজার থেকে গুঁড়া মরিচ যেগুলো কিনে আনি, লাল মরিচ, সেগুলো দিয়ে যদি মরিচ ভাজেন, তাহলে সেগুলো অনেক ঝাল ঝাল লাগে। এই দেখেন, আমি কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিলাম। মাশাল্লাহ, আমার পানিগুলো শুকিয়ে যাবে, আমার মরিচটা হয়ে যাবে। এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। যেহেতু টমেটোটা আগে দিয়ে দিলাম এই কারণে, যাতে টমেটো মরিচ সব একসাথে সব একাকার হয়ে যায়। এই দেখেন, আমার মরিচটা প্রায় প্রায় হয়ে আসছে। মাশাল্লাহ, খেতে না যা হয়েছে কি বলবো। আপনারা এরকম লবণ দেওয়া ইলিশ মাছ দিয়ে শিলে বেটে, তারপরে গোটা মরিচ বেটে এভাবে আমার মতো ভাজি করে খেয়ে দেখবেন, যা অসাধারণ। তার সাথে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। আমি কিন্তু মরিচ বাটার সাথে কিন্তু ধনিয়াও একটু বেটে মরিচের সাথে দিয়ে দিয়েছি, এবং আলাদাভাবেও আমি দিয়েছি, যাতে স্বাদের গুণটা আরও বেড়ে যায়। আপনারা যারা আমার রান্নার ভিডিওগুলো দেখেন, অবশ্যই কমেন্টসে জানাবেন যে আমার রান্নাগুলো কেমন হয়। আর আমার মতো এরকম মাঝে মাঝে মরিচ ভাজি খেতে কার কার পছন্দ, অবশ্যই কমেন্টসে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।